পৃথিবীতে এটাই মনে হয় সর্বোচ্চ সুস্বাদু একটি ফল, যে ফলে গোলাপের ঘ্রাণ রয়েছে। অর্থাৎ এই ফলটি হচ্ছে পৃথিবীর একমাত্র ফল যেখানে আপনি স্মেল অফ রোজেস অর্থাৎ গোলাপের সুঘ্রাণ পাবেন। এই ফলটি সাধারণত যখন কাঁচা থাকে তখন সবুজ আকৃতির হয়, যখন ফলটি একটু পেকে যায় তখন কিন্তু এরকম একটু লাল বা একটু গোলাপি বর্ণ ধারণ করে। তো এই সুঘ্রাণের কারণে এই ফলটিকে গোলাপজাম নামেও আখ্যায়িত করা হয়েছে। বলা হয় যে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বাচ্চারা যখন সন্ধ্যাবেলায় বিভিন্ন পানীয় পান করতেন তখন নাকি এই ফল দিয়ে তারা খেতেন। তো আমি একটু আপনাদেরকে একটা ফল ছিঁড়ে একটু খেয়ে দেখাই যে আসলে ফলটি কেমন। এই ফলটি হচ্ছে এরকম দেখতে হবে, গোল, এবং এই ফলটি যদি একটু ভেঙে দেখায়, এই যে এই ফলটা একদম এর ভিতরে দুইটা বিচি থাকে এরকম করে। আপনি যদি এই ফলটির মধ্যে আমরা একটা বিচি পেয়েছি, কিন্তু নর্মালি দুইটা বিচি পাবেন যখন ফলটা একটু বড় হবে। আর ফলটা ফেলে দিলে ভিতরটা এরকম ফাঁকা হবে। আর এটা কিন্তু অত্যন্ত সুঘ্রাণযুক্ত অর্থাৎ গোলাপের ঘ্রাণযুক্ত একটা ফল। এই ফলটি অত্যাধিক সুস্বাদু। আপনি যদি এই ফলটি খান তাহলে পেটের অসুখ সহ অ্যাসিডিটি বা পেটে যত রকম অসুখ রয়েছে এই ফলটি খেলে কিন্তু আপনার ভালো হয়ে যাবে, এবং এটা অত্যন্ত একটি উপকারী ফল। এর ভিতরে প্রায় 17 রকমের ভিটামিন রয়েছে। তো সাধারণত আরেকটা কথা বলা হয়ে থাকে, পৃথিবীতে যত পাখি আছে এই পাখিদের নাকি প্রিয় এই ফলটা, কারণ এটা সুঘ্রাণ। এই কারণেই কিন্তু আমরা এই ফলটিকে সাধারণত পলিথিন দিয়ে বা এরকম নেট দিয়ে এটাকে আমরা একটু পেঁচিয়ে রাখার চেষ্টা করি, কারণ পাখি কিন্তু দেখা মাত্রই এই ফল খেয়ে নেবে। অর্থাৎ পাখির কিন্তু এই ফলটা খুব প্রিয়। আমরা আরেকটু ফল দেখাই। এই যে এই গাছে কিন্তু প্রচুর ফল আছে, এখন উপরের দিকে আরও আছে, আরও ছিল, কিন্তু আমরা মূলত এই ফলটা হারভেস্ট করি না। এই গাছের এই ফলগুলো সাধারণত আমরা পাখিদের জন্য রেখে দিয়েছি। আর যদি সুযোগ পাই, অর্থাৎ পাকার আগে যদি কখনো আমরা এখানে আসতে পারি তাহলে এই ফল খাওয়ার সৌভাগ্য হয়। নর্মালি আমরা এটা পাখিদের জন্য ছেড়ে দিয়ে রেখেছি, পাখি যখন আসবে খাবে, আমরা সেটাই চাই, আমরা দেখি। তো মাঝে মাঝে আমরা দু একটা ফল একটু বেঁধে রাখি নিজেরা খাওয়ার জন্য। নর্মালি আমরা উপরের যে, অর্থাৎ এই গাছটা কিন্তু 6 থেকে 7 বছর বয়সে ফল দেওয়া শুরু করে, কিন্তু উপরের যে ফলগুলো রয়েছে সেটা আমরা ওইভাবে কাভার করতে পারি না, ঢাকতেও পারি না। তো সেই জন্য নিচের ফলগুলো সাধারণত আমাদের খাবার সৌভাগ্য হয়। সেই কারণে সাধারণত আমরা এই গাছটাকে পাখিদের জন্য উন্মুক্ত করে দিয়েছি।